এই বর্ষাকালে বাড়ি থেকে বেরোতে পারছো না আর বাড়িতে পটল আর ভেন্ডি ছাড়া কিছু নেই, তো চলো আজকে পটলের পাকোড়া বানিয়ে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। প্রথমে একটা গোটা পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবে, বাইরের আউটার লেয়ারটা। আর এখানে কিন্তু বেশি কিছু লাগবে না, জাস্ট 2 থেকে 3টে পটল হলেই তোমরা চপ খেয়ে পারবে না। এবার পটলটাকে এরকম গ্রেটারে কুড়তেও পারো, অথবা তুমি ডিরেক্টলি পটলের বীজটা বার করে দিয়ে জাস্ট পটলটাকে একটু গোল গোল করে কেটে তুমি মিক্সিং ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, যেটা সুবিধা হয় সেটা। এইভাবে করলে কি হয়, যে পেস্টটা তৈরি হয় সেটা কিন্তু একটু মানে খুব স্মুথ হয়, সেই জন্য আমি এভাবে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে, দেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নেবে। এর মধ্যে কেউ ধনেপাতার ফ্লেভার চাইলে দিয়ে দিতে পারো, বাস আর কিচ্ছু না, মানে ধনেপাতা এই সময় অপশনাল এই গরমকালে। তো এইবার এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ, খুব বেশি দেবে না, কারণ তাহলে পটলের যে একটা মানে পটলের যে কিছু খাচ্ছ সেটা তুমি বুঝতে পারবে না। তো এবার তার মধ্যে দিয়ে দেবে অল্প একটু বেসন, একদম বাইন্ডিংয়ের জন্য। টিয়াজি বানানোর সময় যেমন বেসনটা অল্প লাগে, পেঁয়াজের ভাগটা বেশি লাগে, এক্স্যাক্টলি ওই রকম, মানে জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য এই বেসনটা দিয়ে দেবে। মানে আমি যদি 10 টাকার লুজ বেসন কিনি তাহলে হয়তো আমার 5 টাকার বেসন এর মধ্যে খরচা হবে। তো এবার তোমরা হিসেব করে বের করে নাও। এর মধ্যে লবণ, হলুদ, কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যার যেমন স্বাদ খেতে ইচ্ছে করে সেরকম দিতে পারো। বাট এই বর্ষাকালে না বাইরে বেরিয়ে কিছু কেনার মতো কারোর মানসিকতা নেই, সেই জন্য আমি একদম অল্প কিছুতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না, কারণ মিক্স করার সময় হয়তো একটু টাইট লাগবে, বাট কিছুক্ষণ একটু ভালো করে মিক্স করার পর দেখবে একটু একদম নরম হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করবে না, এই সবজির যে নিজস্ব জল আছে তাতেই এটা তৈরি হয়ে যাবে। এইবার এটাকে একটু ওই টিক্কার সাইজে করে ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই করে নিতে পারো, এয়ার ফ্রায়ারও দিতে পারো, মানে যে যেমন পারবে সেরকমভাবে এটাকে ফ্রাই করে নেবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম রেডি। আর এই সময় কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে থাকবে, কারণ যেহেতু পটলটা একেবারে কাঁচা পটল, তো সেই জন্য লো ফ্লেমে না রাখলে কিন্তু এটা সেদ্ধ হবে না। তো চলো, আমার রেডি হয়ে গেছে একদম পটলের পাকোড়া। তো এটা সবথেকে ইজি ওয়েতে বানাতে পারো আর কম টাইমের মধ্যে। তো আই হোপ তোমাদের বৃষ্টির দিনগুলো ভালো কাটছে, সবাই সেফ থাকো, সুন্দর থাকো, আর এরকম সুন্দর সুন্দর খাবার খেতে থাকো।